বন্ধুরা, আজকে আমরা যে অঙ্কটা পড়তে চলেছি কোষে দিকে 18 ক্লাস 9 এর অঙ্ক। আমি না আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সাথে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে। তাহলে আমাদের এটা দেওয়া আছে 2.1 মিটার। তাহলে আমরা লিখতে পারি 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির ক্ষেত্রফল সমান কি হবে পাই ইন্টু 2.1 তার স্কয়ার বর্গ মিটার। তাহলে আমাদের এটা পাই এর মানটা বের করতে হবে। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2.1 ইন্টু 2.1, এইভাবে লিখতে পারি আমরা। তারপর আবার লিখো সমান দাও 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1, এটাকে দশমিকগুলো উঠিয়ে দিলাম, দুটোরই দশমিক উঠিয়ে দিলাম। দশমিকগুলো উঠিয়ে দিলে কি হচ্ছে 10 হবে, এখানেও 10 হবে। এটা কাটবো 7 একে 7, 7 3 21। তাহলে উপরের ইয়ে থেকে কি পাচ্ছি আমরা, উপর থেকে কি পাচ্ছি, উপর থেকে পাচ্ছি 22 এর সঙ্গে 21 গুণ করতে হবে। তাহলে আমরা এটা রাপে করে নেব, 22 এর সাথে 21 আমরা রাপে গুণ করে নিচ্ছি। 2 একে 2, 2 একে 2, একটা ঘর কেটে দিলাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 নেমে গেল, 4 2 6, এই 4, 462 পাচ্ছি আমরা না। তারপর আবার এটাকে আবার 3 দ্বারা গুণ করব, যেহেতু এখানে 3 আছে, 3 দ্বারা গুণ করব। 3 দুগুণে 6, 3 6 18 8, হাতে রইল 1, 3 4 12 আর কে 13, 1386 আছে। তাহলে আমরা কি করব, উপর পক্ষ গুণ করলাম 3টে, 13 1386 আছে, আর নিচে দুটো 10 রয়ে গেছে, মানে দুটো শূন্যর জন্য আমরা কি করতে পারি, দুটো ঘর দশমিকের এখানে একটা দশমিক দিয়ে দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। বোঝা গেছে? এই যে আমরা 3টে ইয়েকে গুণ করলাম, 7 একে 7, 7 3 21, 22 এর সাথে 21 প্রথমে গুণ করে নিলাম, তারপর 3 গুণ করলাম, 1386 হলো। আর যেহেতু দুটো 10 রয়েছে, দুটো শূন্য রয়েছে, ওই জন্যই নিচে দুটো 10 এবং দুটো শূন্য থাকার কারণে আমরা 2 ঘর বাদ দিয়ে এখানে দশমিক দিলাম। তাহলে 13.86 হচ্ছে উত্তর। আমাদের অঙ্ক হচ্ছে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে সুহানা যে বৃত্ত আঁকবে, সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। ওকে, এটা আমাদের ধরে নিতে হবে, আর সেন্টিমিটার ধরে নিলাম। এইবার শর্তানুসারে কি হচ্ছে, শর্তানুসারে
শর্তানুসারে 2 পাই আর সমান 35.2 সেন্টিমিটার। শর্তানুসারে 2 পাই আর সমান 35.2 সেন্টিমিটার, বা আর সমান কি হবে 35.2 বাই 2 ইন্টু, আমরা দেখো এখানে পায়ের মান আমাদের 22/7 আছে, তাহলে আমরা 22/7 তো লিখবো না, যেহেতু গুণ করছি এটা উপরে চলে যাবে আমাদের 7 আর নিচে চলে আসবে 22। ঠিক আছে, এইবার এটাকে আমরা একটু আমাদের কাটাকাটি করতে সুবিধার জন্য পরে আমরা দশমিকটা তুলে দেব। দেখো অতএব বা আর সমান 352, দশমিকটা তুলে দিলাম, ইন্টু 7 বাই 2 গণিত 22 ইন্টু, যেহেতু আমাদের এই একটা দশমিক আছে এটা 10 দ্বারা আমরা গুণ করব। তাহলে এখানে কাটা যেতে পারে, প্রথমে আমরা এটাকে কাটবো 2 দ্বারা, কাটো 2 একে 2, 2 একে 2, 1 2 7 14, 1 2 6 12, 176। তারপর আবার আমরা এটাকে 2 দ্বারাই কাটবো, 2 11 22, 2 2 8 16 করা যেতে পারে, 1 2 8 16 88 পাচ্ছি আমরা, 11 কে 11 8 11 88, 8 পেলাম। তাহলে 8 7 56 আছে আমাদের, এই উপর থেকে পেলাম 56 আর নিচের থেকে পেয়ে যাচ্ছি 10, সমান এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5.6 সেন্টিমিটার, 5.6 সেন্টিমিটার। ওকে, এইভাবে আমরা করলাম। কিন্তু আমাদের কি বলেছে আবার, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত করা যেতে পারে, পাই আর স্কয়ার। পাই মানে কত, পাই মানে পাইয়ের মান আমরা কত দিতে পারি 22/7, আর আর এর মান আমরা কত পেয়েছি, আর এর মান পেয়েছি 5.6 সেমি। তাহলে আমরা এখানে লিখবো, যেহেতু আর স্কয়ার আছে তাহলে সেভাবে লিখতে হবে আমাকে 5.6 ইন্টু 5.6। এটা আমাদের কাটাকাটি সুবিধার জন্য আমরা তুলে দেব, দশমিকগুলো তুলে দেব। তাহলে 22/7 ইন্টু 56/10 ইন্টু 56/10। তাহলে আমরা এখানে করছি 7 × 7 7 8 56। এইবার কি করব, এই উপর পোরশনটা গুণ করে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে 22 কে আমরা 8 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 8 দুগুণে 16 6 হাতের হলো 1, 8 দুগুণে 16 আর 17 176, 176 গণিত 56 আছে বাই 10.100 আছে। তাহলে 176 কে আমরা 56 দ্বারা, আমি এখানে রাফে গুণ করে নেব, 176 তার থেকে 56 গুণ করব, 6 6 34 6 হাতের হলো 3, 7 6 42, 7 3 43 44 45, 45 এর 5 হাতের হলো 4, 6 কে 6 4 10, একটা ঘর কেটে দিলাম, 5 6 30 0 হাতের হলো 3, 5 7 35 7 3 36 38, 38 এর 8 হাতের হলো 3, 5 5 3 8, যোগ করে দাও 6 5 8 9। তাহলে আমরা 9 8 5 6 পেলাম। তাহলে আমরা এটা লিখতে পারি সমান 9 8 5 6, যেহেতু আমার 100 আছে নিচে, আমরা দুটোর পর দশমিক দিয়ে দেব। তাহলে 98.56
5 6 এত বর্গ সেমি। হ্যাঁ, বর্গ সেমি। বন্ধুরা, আজকে আমরা যে অঙ্কটা করতে চলেছি এখন 3 নম্বর অঙ্ক, কষে দেখি 18 ক্লাস 9 এর। আগে দুটো অঙ্ক করে দিলাম, আর এই অঙ্কটাও করে দেব। তাহলে আমাদের এখানে একবার পুরো অঙ্কটা পড়ে শুনিয়ে দিই। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করছেন, যার ক্ষেত্রফল 5544 বর্গমিটার। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগাতে হবে। তাহলে এখানে আমরা ধরিলাম টেবিলের ঢাকনার ব্যাসার্ধ সমান আর সেমি। ধরলাম টেবিলের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। শর্তানুসারে পাই আর সমান 5544 বর্গ মিটার, বা আর সমান 5544 বাই পাই এর মানটা আমরা বসাবো। পাই এর মান হচ্ছে 22/7, সেটাকে আমরা যেহেতু গুণ করছি, তাহলে আমরা 22/7 থেকে 7/22 লিখবো। 7/22। এইবার আমরা এটাকে কাটাকাটি করব। 2 11 2 22, 5 11 55, 0 4 11 44। তারপর আবার এটা কাটবো 2 দ্বারা। 2 1 2, 2 2 4, 1 2 5 10, 2 2 4, 252 হচ্ছে আমার এতে কাটাকাটি করে। তাহলে এইবার আমাদের যেটা করণীয়, এই যে 252 রয়েছে, এই 252 কে আমরা এবার রাতের মধ্যে উৎপাদক করে নেব। 252 উৎপাদক করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে করব। 2 1 2, 2 2 4, 1 2 6 12। তারপর আবার 2 দিয়ে যাবে। 2 6 12, 2 3 6। তারপর আমরা 3 দ্বারা করব। 3 2 6, 3 1 3। তারপর আবার করব 3 দ্বারা করব। 3 7 21। তাহলে আমরা এই যে দুটো 2 থেকে আমরা একটা 2 নেব, আর দুটো 3 থেকে একটা 3 নেব। আবার এখানে একটা 7 আছে, আবার এখানে একটা 7 আছে। তাহলে আমরা এখানে লিখবো আর সমান লিখবো, দুটো 2 এর জায়গায় একটা 2 নেব, 2 গণিত। এখানে দুটো 3 এর জায়গায় একটা 3 নেব, 3 গণিত। এখানে দুটো 7 এর, এইখানে একটা 7, এখানে একটা 7, একটা 7 নেব। তাহলে আমরা আর এর মানটা দেখবো যে কত হয়েছে। 2 3 6, 6 7 6 42। তাহলে 42 হয়েছে আমাদের। তাহলে আমাদের আর এর মান বেরিয়েছে 42। তাহলে আমাদের প্রশ্নতে বলা আছে দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগাতে হবে। অতএব দিদিমাকে রঙিন ফিতে লাগাতে হবে। ফিতে লাগাতে হবে সমান কত? পাইয়ের মান আমরা পেয়ে গেছি 42, 2 পাই আর। তাহলে 2 সমান দিয়ে লিখবো 2 ইন্টু পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি? 42। কাটাকাটি করবো। 7 1 7, 7 6 42। তাহলে 22 2 44 পেয়েছি। 44 গণিত 6 সমান 6 4 24, 4 হাতে রইল 2, 6 4 24 আর 2 26, 264 সেমি।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে দিদিমাকে রঙিন ফিতে লাগাতে হবে 264 সেন্টিমিটার। দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।